আজ মিঠাইকে হসপিটালে ভর্তি করাবো অপারেশন করানোর জন্য। মিঠাই পা ভেঙে গিয়েছিল, তোমরা সবাই জানো। ওর পায়ে প্লেট বসানো হয়েছিল, সেই প্লেটটাকে বার করানোর সময় এসে গেছে। পায়ে হাতটা জুড়ে গেছে, তাই প্লেটটাকে বার করে দেব। তার জন্য অপারেশন করাতে হবে। নার্সিংহোমে আবার ফের ভর্তি করালাম 5 মাস পরে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের দিনটা খুবই খারাপই বলতে পারো। মিঠাইকে আজকে অপারেশন করাবো বলে নিয়ে যাচ্ছি হসপিটালে। ওকে রেডি করাচ্ছি ব্যাগপত্র গোছানোর জন্য। এই যে বলছি আসো তাড়াতাড়ি, এসো তাড়াতাড়ি, এসো তাড়াতাড়ি। আমার ভালো নিয়ে আসো। আমি এটাই গুড গার্ল। কোন জামাটা পরে যাবে তুমি? এই জামাটা। আচ্ছা হাতটা। ভিডিও করার তো কোনো ইচ্ছাই নেই। আজকের দিনটা তোমাদেরকে শেয়ার করবো বলে ভাবলাম যে না, তোমরা আমাকে মানে অনেক কিছু জানো না বলে এটা ওটা বলে ফেল। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে, কাজ করতে করতে আজকে ব্লগটা শুরু করি, যেহেতু সবটাই শেয়ার করি তোমাদের সাথে। ওই যে ব্যাগ গোছাচ্ছি, মিঠাই ব্যাগ করে like a diamond in this sky. ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, একটু ব্যস্ত রয়েছি। সবকিছু সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে কাজগুলো সেরে নিয়েছি। আর আদিত্য আছে, আদিত্যকে এবার রেডি করাতে হবে। ওকে নিয়ে হয়তো ওর বাবা বলছিল বাড়িতে রেখে দিয়ে আসবে কয়েকদিনের জন্য, যেহেতু আমি হসপিটালে থাকবো। মিঠাইকে নিয়ে বাড়িতে ওর বাবা থাকবে, আর ওর বাবা যদি ও থাকে তাহলে কাজ বন্ধ করে থাকতে হবে, কিছু করার নেই। আবার মিঠাইকে নিয়ে আসার পরে বুঝতে পারছি একটা এত বড় অপারেশন ডবল আছে। হ্যাঁ গুছিয়ে দাও। এটা আমি পেয়ে গেছি। এটা আমি খুঁজে পেয়ে গেছি। তোমাদেরকে দেখানোই হয়নি যে মিঠাইয়ের পাটা কিভাবে ভেঙে গেছিল আজকে। এটা কি হয়? কোনটা? এটা প্যান না, এটা কি মা? ছোট ছোট। হ্যাঁ, তুমি যখন ছোট্ট ছিলে ওটা তোমার মানে এতদিনে এতগুলো কাগজ জমেছে। দেখো মিঠাইয়ের কাগজপত্র পা ভেঙে যাওয়ার পর থেকে এত কাগজপত্র জমেছে। তো মিঠাইয়ের কিভাবে পাটা ভেঙে গেছিল তোমাদেরকে দেখায়। এটা হচ্ছে অপারেশনের পরে একদম করে দেখায়। আমাদের 12:30টার মধ্যে যেতে বলেছে, তো রেডি হতে হবে। তার আগে ভাবলাম যে একটু ভিডিওটা করে তোমাদেরকে শেয়ার করব। দেখো কতগুলো প্লেট জমেছে, শুধু আমি দেখাতে চাই তোমাদেরকে। মিঠাই প্রথমবার ভেঙে গেছিল সেটা কেমন ভাবে, এক মিনিট দেখাচ্ছি। এই যে মিঠাইয়ের পাটা ঠিক এইভাবে ভেঙে গেছিলো, দেখতে পেয়েছো? এই যে ভাঙাটা পুরো 2 টুকরো হয়ে গেছিল পাটা। এই যে পাটা ভেঙে গিয়ে পুরো 2 টুকরো হয়ে গেছিল। তারপরে মিঠাইয়ের পায়ে প্লেট বসানো হয়েছে। এই যে হাঁটুর এই জায়গা থেকে পুরো এতটা, দেখতে পাচ্ছ? পায়ে প্লেটটা বসানো হয়েছে। তারপর একের পর প্রত্যেক সপ্তাহে গিয়ে গিয়ে দেখা হয়েছে যে ওর পাটা জুটছে কি জুটছে না। এই যে দেখতে পাচ্ছ, পায়েরটা প্লেট বসানোর পরেও মিঠাই কতটা কষ্ট পেয়েছে, বুঝতে পারছো? কতটা কষ্ট পাচ্ছে। আজকে আমার সত্যি করে কথা চোখের জল আর আটকে রাখতে পারছি না। আবার সেই কষ্ট। পা হাতে চ্যানেল করবে, পা কাটবে, ওর সামনে আমি বলতে চাই না। আজকে এই যে দেখতে পাচ্ছ, এখনই দেখে না, মিঠাই এই যে একদম স্ট্রংলি বসে আছে। আর কিছুক্ষণ পরে মিঠাই কথা বলতে পারবে না। মিঠাই এগুলো এরকম করতে নেই। তুমি কোন জামাটা পরবে দেখাও তো সবাইকে। এই জামাটা দেখাও, কোন জামাটা দেখাও। এই জামাটা, এই দেখো কত সুন্দর লাগে, দেখো তো কত সুন্দর লাগে, দেখো তো মিঠাইকে। এই যে ভালো লাগছে? এটা তো উল্টো দেখালে। হ্যাঁ, সামনের দিকে দেখাও। খুব সুন্দর লাগছে মিঠাই। এটা পরে যেতে চাও তুমি? আচ্ছা চলো, ওটাই আমি পরিয়ে নিয়ে যাবো। মিঠাইয়ের ব্যাগটা গুছিয়ে নিই। পাগল পাগল হয়ে আছি, মেন্টালিটি একদম ঠিক নেই। ওদিকে আমার ছোটো মাসি আবার হসপিটালে ভর্তি 5 দিন। মিঠাই ম্যাম সেজেছে, ম্যাম। মিঠাই ম্যাম তো
ওর জন্য পড়াশোনা করতে হবে। আগে থাকতেই নার্সিংহোমে কথা বলা ছিল, তাই সব ফর্মুলা নার্সিংহোমে কমপ্লিট করে মিঠাইকে ভর্তি করিয়ে দিলাম। তো আমরা ওর রুমে চলে এসেছি। এই যে রুম নাম্বার দিয়েছে 4, তো এই রুমটাতে মিঠাই থাকবে। চ্যানেল তো করতেই দিচ্ছে না হাতে। খুশি তো মিঠাই? 3:30টার সময় ওটি হবে বলেছে। বিকেল 3:30টার সময় ওটি হবে। এখন এই হেঁটে হেঁটে দেখছে, আর একটু পরে দেখতে পাবে না। এটা তোমার কম্বলও দিয়েছি, তোমার বাড়ি থেকে আনতে হবে। এটা তো মিঠাইয়ের জন্য। এটা ভালো। নিচে গেছে গায়ে ঠান্ডা ভালো নিচে গেছে। রাতে চ্যানেল এই যে করে দিয়ে গেল। আর ঘেমে চান হয়ে গেছে, কান্না করছে কি। আদিত্যকে এবার বাবা বলছে যে কয়েকদিনের জন্য বাড়িতে দিয়ে আসবে। দুষ্টুমি করছিল, তুমি দিদিকে মারতে গিয়েছো, দিদি তোমার গায়ে পড়ে গেছিল। বলবে মন একদম খারাপ, মন একদম খারাপ হয়ে গেছে। কান্না করে না, মন খারাপ করে না, ঠিক আছে? মন খারাপ করবে না, স্ট্রং হয়ে থাকতে হবে। তুমি তো ভালো মেয়ে, তুমি স্ট্রং। তুমি স্ট্রং তো, তুমি স্ট্রং তো, সবার কথা শুনে চলো, তাই তো? এই দেখো স্ট্রং উঠছে, এই দেখো। আমার মিঠাই স্ট্রঙ্গার, আমার মিঠাই স্ট্রঙ্গার। কি একদম কান্না করবে না। বাবা যাবে আর টুক করে চলে যাবে, দাদাকে রেখে দিই। দাদাকে বাই বাই করে দাও, দাদাকে ফের নিয়ে চলে আসবে। দাদা তো স্কুলে যাবে তোমার সাথে, তোমার সাথে এবার তোমরা দুজনে হাত ধরে ধরে স্কুলে যাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। কদিন পরে যাবে স্কুলে? কালকে যাবো। আমি যেহেতু হসপিটালে ভর্তি হয়েছি, তোমার সাথে খেলা করবে, তাই আদিত্যকে নিয়ে বাড়িতে যাব। দিয়ে আসবে। তোমার সাথে স্কুলে যাবে তোমাকে নিয়ে দাদা। দাদা কিরম ভাবে বসেছে দেখেছো? দাদা বলছে তোমার সাথে স্কুলে যাবে। দাদাকে এখন রেখে দিয়ে আসো। কিচ্ছু হয়েছে? দেখো দেখো, কিচ্ছু নেই। কিচ্ছু হয়। আর দেখলি ডাক্তার কি খারাপ ভাববে? আর ব্যথা করছে? ডাক্তার তো খারাপ বলবে তো। এটা কি হয়? এটা দিয়ে, এটা এমনি দিয়েছি। ওষুধ দেবে, ওষুধ। ওষুধ দেবে, ওষুধ। এটা ওটা ওষুধ দেবে, দিলে ওষুধ দিলে তোমার গায়ে যাবে, তোমার স্ট্রং হবে। তোমার পায়ে লেগেছিল তো, পাটা ভালো হয়ে যাবে। তুমি বলছিলে পিয়ারা খেয়ে স্ট্রং হয়ে গেছে, ওই ওষুধ দিলে আরো স্ট্রং হয়ে যাবে, জানো? ওইটা বলা উচিত ছিল। খাবার পেটে অপারেশন করার রিক্সিয়া ভমিটিং হয়, তো বলে দিলাম তো। ওই জন্য তো বললাম বলে দিই। হ্যাঁ। কোথায় করতে গিয়ে সেই নিচে নেমেছিলাম, ওই একটু খেয়ে ফেলেছে। আর এর আবার তো এর আবার বমি রেটটা বেশি। হ্যাঁ, একটু এদিক থেকে ওদিক। আমাদেরই হয়। হ্যাঁ। একটু 24 ঘন্টা থাকার পরেও যদি তোমাকে অপারেশন থিয়েটার করে যেই নামায়, তুমি দেখবে কত বমি হ্যাঁ, আসে। হয়তো। আমার সামান্য হাতে এটা ভেঙেছিল আমার মনে হয়। তখন 16 বছর বয়স। তখন আমার বমি আমারই তো পেয়েছিল। অপারেশন হলো ওরকম, মনে হচ্ছে না পেটে কিছু নেই, সে কেমন গা গুলাচ্ছে, মাথা ঘুরছে, কি হচ্ছে। আমার বমি ভাবও আছে, আমার তো এসেছিল, আমার হয়েছিল। মিঠাই সব কিছু দেখছে, কোথায় কি আছে জাসুস করছে। মিঠাই কে এসেছে তোমার, একটু বলে দাও সবাইকে, কে এসেছে? আচ্ছা, দাদু এসেছে এক্ষুনি। চলে এসো, এখানে তো লেগে যাবে। চলে এসো মিঠাই। এখানে চলে এসো। মা হুম, এগুলো কি হয় মা? এখন একটু হাঁটতে পারছে, আর হাঁটতে পারবে না। এটা করতে পারবে না? হ্যাঁ, তো দুটো সমান করে করলে দুটো সমান ওঠে। এটা তুমি চলো মামা। ওই তো উঠে যাচ্ছে, এই তো জয়েন্ট আছে। হ্যাঁ, আমি ওখানে বসেছিলাম বলে হচ্ছিল না। আচ্ছা, ফোনে কি দেখেছো মিঠাই? ফোনে কি দেখেছো বলো? পা কোথায় রাখতে হয়? ওই তো ওই তো। হ্যাঁ বলো। ঠিক আছে, কিন্তু কারা? উঠবে না, ডাক্তার আসবে। মিঠাই আসবে, মিঠাই এক্ষুনি চলে আসবে।
ডাক্তার এসে যাবে কিন্তু, বসো। মিঠাইকে নিয়ে যাওয়া হচ্ছে অপারেশনের জন্য। বললো ওকে নিয়ে যেতে হবে ওটি ঘরের সামনে। যা এখনো দিনের আলো আছে, এখনো দিনের আলো আছে। এখন বাজে ওই 4:30 মনে হয়। দেখি একবার, দেখে নি, দেখতে পাচ্ছি না। 4:30, 5টা বাজে। এটাই ঠান্ডা লাগছে। এইটা ওটি রুম। ও মা, ডাক্তার জিজ্ঞাসা করছে কি খাবে, বলে মাংস ভাত। টাটা মিঠাই। মিঠাইকে নিয়ে গেল ওটি রুমে। কি দেখি বাঘ দেখেছিস কোনোদিন? বাঘ বাঘ দেখেছিস কোনোদিন? বাঘ দেখেছিস কি? দেখেছিস? হ্যাঁ, শুকনো হয়ে গেছে। মিঠাই সবে অপারেশন থেকে বার করলো। মিঠাইয়ের খুব ঠান্ডা লাগছে ওটি রুম থেকে বার করার পর। এমনিতেই ঠান্ডা, তাই ভাবলাম তাড়াতাড়ি করে গিয়ে একটা ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে আসি। মিঠাই ঠান্ডা লাগছে, তাই কাছাকাছি থেকে একটা ব্ল্যাঙ্কেট নেবো বলে চলে এসেছি। ব্ল্যাঙ্কেট বাড়ি থেকে আনা হয়েছে, তো তাও ঠান্ডা লাগছে। মিঠাইকে সবে অপারেশন থেকে বার করে দিয়েছে, তো খুব ঠান্ডা লাগছে বলে এখান থেকে কেটে অপারেশন খুব ভালোভাবে সাকসেসফুলি হয়েছে। অপারেশন থেকে বার করার পর স্যালাইন, নাকে অক্সিজেন, হালকা হালকা জ্ঞানও ফিরে গেছিলো। ঠান্ডায় কাঁপছিল দেখে ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে আসলাম আবার একটা, এখন একটু ঘুমাচ্ছে। বড় বাবার মন্দিরে এলাম পুজো দিতে। আজকে শনিবার, সারাদিন উপোস করেই আছি। উপোস করে বড় বাবার পুজো দেবে বলে চলে এসেছি। প্রত্যেক শনিবারই আসার চেষ্টা করি। আমতলার মন্দিরে চলে এসেছি। কত ভিড় হয়েছে। মিঠাই আমতলা নার্সিংহোমে ভর্তি রয়েছে। ওটি হয়ে যাওয়ার পর মন্দিরে এলাম পুজো দিতে। নার্সিংহোমের পাশেই একদম মন্দির, তাই মিঠাইকে মায়ের কাছে রেখে আমি এসেছি পুজো দেওয়ার জন্য। সারাদিন উপোস করেই রয়েছি। মিঠাইও তো ওটি হবে বলে সারাদিন কিছু খায়নি, জলও পর্যন্ত না। হ্যাঁ, সকাল 9টার সময় একবার ওকে খাইয়ে ফেলেছিলাম, কারণ আমি জানতামই না আজকে মিঠাইকে ওটি করানো হবে। আমি সকাল 10টার সময় ডাক্তারকে ফোন করেছিলাম মিঠাইকে চেক আপে নিয়ে আসবো বলে। এর আগের বারে আমরা মিঠাইকে ডাক্তার দেখাতে এসেছিলাম, সেই সময়টা ওর পায়ে ফটো করে দেখেছিল যে ওর পায়ে হাড়টা জুড়ে গেছে, এবার পায়ে যে প্লেটটা লাগানো আছে সেটা সার্জারি করে বার করতে হবে। তার জন্য অনেকটা টাকার প্রয়োজন ছিল, তাই আমরা একটু কিছুদিন সময় নিয়েছিলাম। তো সেই সময়টা আগেই আমরা করিয়ে নিলাম। টাকাটা পেয়ে যেতেই আমি ডক্টরের কাছে কল করি, মিঠাইকে চেক আপে নিয়ে আসবো সেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তো সেই সময় আমাদেরকে জানানো হলো হসপিটাল থেকে আজ ভালো চাইল্ড স্পেশালিস্ট সার্জারি ডাক্তার আসবে, আজকে যদি অপারেশনটা করিয়ে নিই ভালো হয়। তো আমরা সেই হিসাবে জানিয়েওছিলাম যে আজকে মিঠাইকে এরকমভাবে খাইয়ে ফেলেছিলাম। তো বললো কিছু হবে না, ওর তো অপারেশন হবে সেই বিকেলবেলা, তাই অসুবিধা হবে না, নিয়ে আসো। যুদ্ধ চলছিল আমাদের মধ্যে। 12:30টার মধ্যে নিয়ে চলে এসেছিলাম নার্সিংহোমে। আসার পর ও 4:30টার সময় ওটিতে নিয়ে গিয়েছিল। ওটি কমপ্লিট। এই যে মিঠাই এখন একটু ঘুমাচ্ছে। স্যালাইনটা খুলে দিয়েছে ওর। স্যালাইনটা খুলে দেওয়ার পরে ওকে বলেছিল 2টো বিস্কুট খাওয়ানোর জন্য। এখন ঘুমাচ্ছে বলে ডাকছি না, ও ঘুম থেকে উঠুক, উঠলে ওকে 2টো বিস্কুট খাইয়ে দিয়ে ওর মেডিসিন রয়েছে, মেডিসিনগুলো খাওয়াতে হবে। আর শনিবার সকাল থেকে উপোস করেছিলাম। মিঠাইকে তো সকাল থেকে কিছু খাওয়ানো যাবে না, ওর অপারেশন যেহেতু হলো অজ্ঞান করিয়েই। যেভাবে ওর পায়ে অপারেশন প্রথমবারে সার্জারিতে হয়েছিল, তো ঠিক এটাও খুবই ক্রিটিক্যাল একটা অপারেশন হলো। ওর পায়ে অনেকটা করে কেটে অপারেশন, মানে বুঝতে পারছো, সেলাইও পড়েছে। বাড়ি থেকে যারা সবাই এসেছিলো সবাই চলে গেছে। আমি আর মিঠাই এখন রয়েছি নার্সিংহোমে।
ভগবান এইটুখানি মেয়েকে কত কষ্ট দিল, হ্যাঁ। আমার সামান্য অপারেশনে আমার কত কষ্ট হচ্ছিল। 5 মাসের মধ্যে 2বার অপারেশন হয়ে গেল। 2026 না পড়তে পড়তেই মিঠাই পায়ের অপারেশন। আজ জানুয়ারি মাসের 3 তারিখ মিঠাইয়ের অপারেশন করালাম। জানি না 2026টা এবার শেষ পর্যন্ত কীভাবে কাটবে আমার। 2025 তো প্রথম থেকে ভালো কাটছিল, আমার সেই 2022 থেকেই সময় খুব খারাপ যায়, আবার খুব ভালো সময়ও পেয়েছি মিঠাইয়ের জন্য। যেই কারণে ভালো সময় পেয়েছিলাম সেই কারণটাকেও আমার খারাপ হয়ে গেল। মিঠাইকে নিয়ে এই যে হসপিটালের বেডেই বসে রয়েছি, ও এখন ঘুমাচ্ছে, আমি একটু রেস্ট নেব। সারাদিনটা আমাদের প্রত্যেকেরই খুবই কষ্টর মধ্যে চলছে। এখন কদিন নার্সিংহোমে ভর্তি থাকবো জানি না, মিঠাই যতদিন না সুস্থ হচ্ছে। ভর্তি করিয়েছিলাম আজকেই, মিঠাইয়ের অপারেশনটা করানো হয়ে গেছে। কদিন হসপিটালে থাকবো জানি না, ছুটি কবে হবে। তো সেই কদিন মিঠাইকে নিয়ে আমার সাথেই রাখবো, আমি থাকবো এখানে, বাড়িতে কেউ নেই। আদিত্য বলেছিলাম যে ওর বাবার কাছে থাকুক বা আমার দিদার বাড়িতে পাঠিয়ে দিক। তো আমার শ্বশুরমশাই বারবার ফোন করছিল আমাকে যে কচি এত, আমার শ্বশুরমশাই আমাকে কচি বলেই ডাকে, তো কচি তুই এত মাথায় হেডেক নিস না, মিঠাইয়ের অপারেশন হবে, অপারেশন হয়ে বাড়ি ফিরলেও ওকে সাবধানে রাখতে হবে। তো দুজনে একসাথে থাকলে তোর মাথায় টেনশনটা ডবল হয়ে যাবে। ও তো আমার কাছে এতদিন ছিল, কয়েকদিন এসে আমার কাছে ঘুরে যাক, আমারও মনটা ভালো হবে। আদিত্যকে আমার কাছে পাঠিয়ে দে বারবার করে বলতো। তোর বাবা বলল যে হ্যাঁ আদিত্যকে ওখানেই পাঠিয়ে দেবে। ওর বাবা সিদ্ধান্ত নিল যে ওর দাদুর কাছে রাখলেই ভালো হবে। তোর বাবা গিয়ে তাই ওর দাদুর কাছে দিয়ে এসেছে, মানে আমার শ্বশুরমশাইয়ের কাছে আদিত্যকে রেখে এসেছে। মিঠাই একটু সুস্থ হয়ে গেলে আবার আদিত্যকে বাড়িতে নিয়ে চলে আসবো। ওদের দুজনকে তো একসাথে স্কুলে ভর্তি করিয়েছি, মিঠাই আদিত্যকে একই স্কুলে ভর্তি করেছি। মিঠাই একটু সুস্থ হয়ে গেলে দুজনে একসাথে এবার স্কুলে যাবে। আশীর্বাদ করো মিঠাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যে সেলাইনটা ছিল খুলে দিয়েছে, এখন একটু ঘুমাচ্ছে। সারা রাত আজকে ঘুম হবে না। মিঠাই ঘুম থেকে ওর লোকে খাইয়ে 2টো বিস্কুট খাওয়াতে বলেছে, 2টো বিস্কুট খাইয়ে দিয়ে অনেকগুলো মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনগুলো খাওয়াতে হবে। জানি না ও ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করবে কিনা, ব্যথা তো করছে, ও ঘুম থেকে উঠলেই খুব কান্না করছে। তো রাতে যদি একটু ভালো করে ঘুমায় ব্যথা যন্ত্রণাটা একটু ওর কম মালুম হবে। তো এইভাবে আজকে রাতটা আমার কাটবে মিঠাইকে সাথে করে নিয়ে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার হসপিটালেই থাকবো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। কথা বললে উঠে যাচ্ছে।